এর সাথে বিএনপির সিনিয়র নেতাদের কোনো একটি গ্যাপ আছে মনে হয় কোনো একটি জায়গায়। কারণ বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের সাথে আগামীতে বিএনপির ক্ষমতা আসাটা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের কেন মনে হলো যে একজন সংবাদকর্মী হিসেবে আমার মনে হয়েছে যে বিএনপি যারা নমিনেশন পেয়েছেন এই নমিনিরা বা যারা প্রার্থী সংসদীয় প্রার্থী ওনাদের সাথে এই তরুণ ভোটারদের একটি গ্যাপ আছে। এই জায়গা অবশ্যই আমার মনে একটু আপনি নজর দিবেন দয়া করে। আরেকটি বিষয় বলবো যে আপনার পাশে আমাদের মহাসচিব মহোদয় বসে আছেন, আমরা ওনাকে প্রেস ক্লাবেই আমাদের জাতীয় প্রেস ক্লাবে অসম্মানিত হতে দেখেছি। আমরা আমাদের বিগত 17 বছরের সাংবাদিকতা সাহেব গুলাম বিবি সাহেবের যে বাক ছিল মানে এরশাদের আমলের মানে আমাদের মহাসচিব মহোদয়কে যেভাবে আক্রান্ত হতে দেখেছি, আমরা আগামীতে চাই যে বিএনপি যদি ক্ষমতা আসে জনগণের ভোটে সেক্ষেত্রে আমার মানে এই ধরনের কোনো আক্রমণজনক কোনো রাজনৈতিক দলের নেতা না হয় এবং আমাদের প্রবীণ সাংবাদিকরা এবং সেক্ষেত্রে আমি বিএনপির কোনো পরিকল্পনা আছে কিনা যে 60 বছর বয়স হওয়ার পরে অনেকে দেখা গেলো যে বেকারের ভিতরে পড়ে যায় বা নানান ধরনের সংকটে পড়ে, সেক্ষেত্রে সরকারিভাবে কোনো পেনশনের ব্যবস্থা বিশেষ করে সাংবাদিকদের করার কোনো প্ল্যানিং আপনার আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম কনসার্নটা আমি আমাদের যারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের কাছে পৌঁছে দিব। দ্বিতীয় যেই বিষয়টি বলছেন, এরকম প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের বিভিন্ন রকম দাবি দাওয়া বিভিন্ন সমস্যা আছে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় হয়তো আমাদের সকলকে একটু ধৈর্যশীল হতে হবে। কারণ আপনি নিজেই বললেন বা অনেকে বক্তব্যে বলেছেন বিগত 15-16 বছর ফ্যাসিস্ট আমলে যেভাবে দেশ থেকে দেশের সম্পদ পাচার হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে আমরা যদি সকলে ধৈর্যশীল হই, রাদার আমরা যদি জন এফ কেনেডির ওই কথাটা বলি যে রাষ্ট্র আমাকে কি দিল তা না, আমি রাষ্ট্রকে কি দিতে পারি, সেক্ষেত্রে হয়তো আমরা ধীরে ধীরে হলেও একটা বেটার অবস্থান গড়ে তুলতে পারবো এবং তখন সকলকে আমরা একটা সুবিধাজনক অবস্থায় নিশ্চয়ই নিয়ে যেতে পারবো।